আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি এই বইটি সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো। এই বইটি খুব ভালো মানের একটা বই। এই বইটার মধ্যে অনেক ধরনের তদবির আছে। বিশেষ করে জিন জাদুর বিষয়ে অনেক অসংখ্য তদবির আছে এবং রুহানি শক্তির অনেক আমল আছে। জিন হাজির করার অনেক আমল আছে। জিনকে মারা, জিনকে হত্যা করা, জিনকে জবাই করা, জিনেরকে কষ্ট দেওয়া, জিনকে জান্নাত জাহান্নাম দেখানো, জিনের গলায় ফাঁস দেওয়া, জিনের কলিজা চাপ দেওয়া, দূর থেকে যে জিনেরা ডিস্টার্ব করে এই জিনগুলিরে কিভাবে মারা যায় এবং এই জিনগুলিকে কিভাবে বন্দিশ দেওয়া যায়। এরকম সকল ধরনের তদবির আছে এবং মুমিন জিনদের সাথে বন্ধুত্ব করার আমল আছে। তারপরে মক্কেলদের দিয়ে কিভাবে জিনের চিকিৎসা করবেন, মক্কেল হাজির করে সেভাবে সেই ধরনের তদবির আছে। আমি সূচিপত্রটি এগুলি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেন, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই সূচিপত্রগুলি আপনারা ফলো করেন। ইস্তিগফারের ফজিলত ও রুহানি শক্তি বৃদ্ধির আমল, দরুদের ফজিলত রুহানি শক্তি বৃদ্ধির আমল, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এর ফজিলত রুহানি শক্তি বৃদ্ধির আমল, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এর ফজিলত ও রুহানি শক্তির আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজিলত রুহানি শক্তির আমল। হ্যাঁ? তারপরে দেখেন আয়াতুল কুরসির ফজিলত ও রুহানি শক্তির আমল, সূরা রহমান আর-রহমান রহিম এর ফজিলত, তারপরে সূরা তারিকের শেষের ৩ আয়াতের আমল, আম আবরমু আমরুন ফা ইন্না মুবরিমুন এর আমল, বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত এবং রুহানি শক্তি বৃদ্ধির আমল, সূরা ফাতিহার ফজিলত ও আমল। হ্যাঁ? তারপরে ইসমে আজম পাঠের ফজিলত এবং রুহানি শক্তির আমল। তারপরে পরের পৃষ্ঠায় আমি সূচিপত্রটি দেখাইতেছি, আপনারা দেখেন। এই যে দেখেন, রুহানি কালি জাগানোর পরীক্ষিত আমল, রুহানি তদবির জাগানোর পরীক্ষিত আমল, আল্লাহর নামের সাথে মানুষের নাম সামঞ্জস্য বিধান, জাকাত আদায় কিভাবে করবেন, তারপরে আশিক জিন দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণ, তারপরে জিন ও জাদুর পরীক্ষা করার আমল, কাঁসার প্লেটের মাধ্যমে হাজিরা দেখার আমল, তারপরে আবার দেখেন এই সেটে কাঠ দিয়ে হাজিরা দেখার আমল, তেজপাতার মাধ্যমে হাজিরা দেখার আমল, তারপরে আপনার ওই মোরাকাবা করার তদবির, তারপরে নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের উপরে কিভাবে হাজিরা দেখবেন, যারা তুলা রাশির উপর হাজিরা দেখার আমল, রোগীর উপর জিন হাজির করার আমল, আতরের মাধ্যমে রোগীর উপর জিন হাজির করার আমল, ৫ মিনিটে জিন হাজির করার আমল। এই হাজির করার বিষয়ে অনেক তদবির আছে। জিনকে বিদায় করার পন্থা। তারপরে এই যে দেখেন, অ্যা দুষ্ট জিন বন্দী করা। তারপর পাখার বাতাস দিয়ে জিনকে জ্বালিয়ে দেওয়ার আমল। জিনের কান ফাটানো পরীক্ষিত আমল। রোগীর শরীরে কষ্টগুলো জিনের শরীরে ঢুকিয়ে দেওয়া। জিনের আল্লাহর নাম নিয়ে আটকানো জিনিস খুলতে পারে না। বোতলে বন্দী জিন রোগীকে দেখানোর আমল। জিনকে খাঁচার মধ্যে বন্দী করার আমল। দূর থেকে যে জিন ক্ষতি করে তাকে বন্দী করা বা মেরে ফেলার পরীক্ষিত আমল। তারপরের পৃষ্ঠায় আমি সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আরো অনেক সূচিপত্র আছে। অবদ্ধ জিনকে ফাঁসি দেওয়া ও জবাই করার তদবির। তারপরে কাফির জিনকে হত্যা করে নেন, অগ্নিচক্রে জিন বন্দী করার পরীক্ষিত আমল, রোগীর শরীরে ভর করা জিনকে ইচ্ছামতো খাবার খাওয়ানো আমল, জবাই করা জিনকে জ্বালিয়ে দেওয়ার আমল, হত্যা করা জাদুকরের সব জিন ধরে আনার আমল, জিনকে আজাদ করার তদবির। তারপরে জিনের চুরি থেকে বাঁচার উপায়, দূর থেকে জিন রোগীকে কষ্ট দিলে করণীয় কি? এগুলি সব ব্যবস্থা আছে। কিভাবে ৫,০০০ মোয়াক্কেল রোগীর সামনে ঢাল, তলোয়ার সহ উপস্থিত করবেন। হ্যাঁ? চালান জিন যে ক্ষতি করছে তার দিকে ঘুরিয়ে দেওয়ার আমল। মোয়াক্কেল ও মুমিন জিনকে যুদ্ধের পোশাক ও তলোয়ার দেওয়ার আমল। সাদা পাগড়িওয়ালা ২ মোয়াক্কেল মাধ্যমে জিন ও জাদুর চিকিৎসার আমল। সূরা ইখলাসের মাধ্যমে মোয়াক্কেল হাজির করার পরীক্ষিত আমল। তারপর এখানে আরো আছে। এই যে দেখেন, সূরা ইয়াসিনের মাধ্যমে জিনের চিকিৎসা, সূরা আর-রহমান এর মাধ্যমে জিনের চিকিৎসা, জিন ও মানুষকে বশ করার আমল, মুমিন জিনের সাথে বন্ধু বানানোর পরীক্ষিত আমল, জিন ও জাদুর আসর ধ্বংস করার পরীক্ষিত আমল। তারপরে আয়াতুল জাদু নষ্টের নিয়তে এই দোয়াগুলি পড়তে পারেন। বান কাটার বাটি চালানো জাদুর তদবির, পরকীয়া নষ্ট করার তদবির। তারপর দেশে বিদেশে স্বামী স্ত্রী পরকীয়া থেকে ফিরিয়ে আনার অপরথ আমল। তারপর পেটের জাদু থাকার লক্ষণ, কিছু জরুরি পেটের জাদু নষ্টের রুকিয়া, কোষ্ঠকাঠিন্য দূর করা। তারপরে আছে এখানে অনেক কিছু আছে দেখেন। দ্রুত বিবাহ হওয়ার পরীক্ষিত আমল, অনিয়মিত মাসিক হওয়ার কারণ অনিয়মিত মাসিক হওয়ার চিকিৎসা। তারপরে এখানে আরো দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে আরো আছে তদবির। দেখছেন? ঘুমের ঘরে পেশাব করা থেকে বাঁচার উপায়। তারপরে আছে ঘুমের মধ্যে ভয় পেলে
হ্যাঁ? তো এরকম অনেক ধরনের তদবির আছে এই কিতাবটার মধ্যে। এই কিতাবটার সর্বোচ্চ পেজ হচ্ছে যে আপনার ৫১২ পেজ। বইটি অনেক মোটা একটা বই। এই বইটার মধ্যে সম্পূর্ণ কোরআনিক তদবির আছে। এই বইটা যার কাছে থাকবো মনে করবেন যে তার আর অন্য কোনো কিতাব লাগবে না জিন জাদুর চিকিৎসা করার জন্য। মোয়াক্কেল হাজির করে চিকিৎসা করার জন্য মুমিন জিনকে বন্ধু বানানোর আমল এবং সরাসরি জিনকে হাজির করার আমল, এরকম অনেক আমল আছে এই বইটাতে। ঠিক আছে? তো এই বইটা মনে করেন খুব বড় মাপের একজন মুদাব্বির এই বইটা লিখছেন। এই বইটা খুব ভালো মানের একটা বই। যদি এই বইটা কেউ নিতে আগ্রহ কারো থাকে, তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আপনি যেখানে থাকেন না কেন ৩ দিন অথবা ৫ দিনের মধ্যে আপনার বই আপনার কাছে চলে যাবে। এই বইটা যে এই বইটা থেকে যারা অনেক কিছু শিখতে চান তাদেরকেই আমি বলছি, যারা তদবির শিখবেন, জিন হাজির করা শিখবেন, মোয়াক্কেল হাজির করা শিখবেন, হ্যাঁ? মোয়াক্কেল দিয়ে কিভাবে জিনের চিকিৎসা করবেন, এগুলো সমস্ত কিছু আছে এই বইটার মধ্যে। তো যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি আমি খুব দ্রুত আপনাদের নিকট পাঠিয়ে দিব।